আমূল পরিবর্তন আসছে ভ্যাট আদায় প্রক্রিয়ায়। ১ জুলাই থেকে উঠে যাচ্ছে ভ্যাটের প্যাকেজ পদ্ধতি। বাদ দেওয়া হচ্ছে ভ্যাট হিসাবায়নে সংকুচিত ভিত্তিমূল্য ও ট্যারিফ মূল্য পদ্ধতিও। এতে ১,৯৭৩টি পণ্যের ভ্যাট অব্যাহতি সুবিধা থাকছে না। সব ধরনের পণ্য ও সেবার জন্য ভোক্তাকে গুনতে হবে ১৫% ভ্যাট। এতে পণ্য ও সেবার মূল্য অস্বাভাবিক বাড়বে বলে জানালেন ব্যবসায়ীরা। ফ্ল্যাট রেটে 15% ভ্যাট দিতে হবে আগামী 2 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে। সেটা নিয়ে আমাদের ব্যবসায়ীদের যেমন আপত্তি আছে, আমার নিজের আপত্তি আছে। আপনি শিক্ষা খাতে যদি 15% ভ্যাট দেন, আপনি যদি খাদ্য খাতে দেন, স্বাস্থ্য খাতে যদি 15% ভ্যাট দেন, আবাসন খাতে যদি 15% ভ্যাট দেন, তাহলে মেইন স্ট্রিমের জনগণকে আপনি কিন্তু আগামীকাল অ্যাটাক করলেন। এটা সহনীয় হবে না। সবার পক্ষে একটা সহনীয় পর্যায়ে একটা ভ্যাটটা আসা উচিত, কারণ এই ভ্যাট যদি ইন্ট্রোডিউস করা হয় 1 জুলাই থেকে, তাহলে নিম্ন এবং মধ্য আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে খুব কষ্ট হবে, ইনফ্লেশন বেড়ে যাবে এবং সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটা দূরত্ব সৃষ্টি হবে। বর্তমানে গ্রাহককে বিদ্যুৎ বিলে ভ্যাট দিতে হয় ৫%, নতুন আইনে দিতে হবে 15%। প্রতি টন MS রডে ভ্যাট রয়েছে ৪১২ টাকা, নতুন আইনে ক্রেতাকে দিতে হবে প্রায় ৭,০০০ টাকা। এতে খরচ বাড়বে সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণে। সোনা ও হীরায় ভ্যাট রয়েছে 5%। নতুন আইনে ভ্যাট দিলে প্রতি ভরি সোনায় ক্রেতাকে অতিরিক্ত খরচ করতে হবে প্রায় ৪,০০০ টাকা। এছাড়া রেস্টুরেন্ট ও পোশাকেও ক্রেতাকে গুনতে হবে অতিরিক্ত প্রায় 10% অর্থ। নতুন আইনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই কিছু ক্ষেত্রে বিদ্যমান প্যাকেজ পদ্ধতি চালু রাখার পক্ষে FBCCI। এই ডোমেস্টিক ইন্ডাস্ট্রি তারা তো বাজার হারাবে, গভর্নমেন্টও কিন্তু রেভিনিউটা হারিয়ে ফেলবে। যেটা 7.5% আছে, তার যদি 15% হতো, 7.5% আপনার তার ম্যাটেরিয়ালের দাম বেড়ে যাবে। কনজিউমারকে আলটিমেটলি হায়ার প্রাইস দিতে হবে। ব্যবসায়ীদের এমন আপত্তির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানালেন, সরকার এমন কিছু করবে না যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এই সরকার এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না ভ্যাট নিয়ে যার বিরূপ প্রতিক্রিয়া ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে হবে। এই অবস্থায় আইনটি সংশোধনের অনুরোধ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। আর ঢালাওভাবে 15% ভ্যাট আরোপ অর্থনীতিতে অস্থিতিশীলতার সৃষ্টি করবে বলেও মনে করেন সাধারণ ব্যবসায়ী ও ভোক্তারা। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।